দুধ ছাড়া দুধ চা সেটা আবার সম্ভব? শুনলেই অবাক লাগে, তাই না? অবাক হওয়ার কিছু নেই। আজ আমি এই দুধ চাই বানাবো দুধ ছাড়াই। অসম্ভব সুন্দর খেতে। রেসিপিটা না দেখলে মিস করে যাবেন। এই শীতের সকালে বা বিকালে মনটা ফ্রেশ করতে এমন স্বাদের চা পেলে আর কি চাই বলুন। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ ছাড়াই দুধ চায়ের রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো 2 কাপ জল। এখানে আপনারা চায়ের পরিমাণ কম বেশি করলে জলটাও কম বেশি করতে পারেন। এই জলের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব 2টো এলাচ, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, আর একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, সেটা জলে দিয়ে দিলাম। কিছু জলের সাথে একটু মিশিয়ে নেব। এই হালকা ঠান্ডার মধ্যে কড়া পাকের একটু দুধ চা বা কফি খেতে সবারই কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এই যে রেসিপিটা দেখাচ্ছি, এটা একদম ইউনিক একটা রেসিপি। খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা দুধ ছাড়াই চা, অথচ দুধ চা খেতে অসাধারণ হয়। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব 1.5 চামচ গুঁড়ো চা, মানে দানা চাটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে যে কোনো চাই ব্যবহার করতে পারেন। এখানে চাই লিকার অনুযায়ী আপনারা কিন্তু চাটা ব্যবহার করবেন। চাটা মিশিয়ে নেব। চায়ের লিকারটা ফুটতে থাক। এবার আমি রেডি করে নেব আজকের স্পেশাল টিপসটা। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চীনা বাদাম। 3 থেকে 4 ঘন্টা আগে বাদামটা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কেমন বাদামটা ফুলে গেছে। এবার আমি এই বাদামের থেকে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে একটু ছাড়িয়ে নেব খোসাটা। যেহেতু ভিজে গেছে, একটু টানলেই কিন্তু উঠে যাচ্ছে। এইভাবে আমি সব বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। সবসময় একঘেয়ে চা না বানিয়ে মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু ইউনিকভাবে বানাতে ভালোও লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং খুব সহজে আমি দেখাচ্ছি আজকের এই রেসিপিটা। বাদামগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এবার এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখুন এটা কিন্তু দুধের মতো রং হয়ে গেছে। এবার আমি এটা সেঁকে নেব। এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে পুরো দুধটাই সেঁকে নেব। বাদাম থেকে আমি দুধটা সেঁকে নিয়েছি। দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখবো চায়ের কি অবস্থা। এদিকে চাটা ফুটে চায়ের লিকারের একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা, আর দিয়ে দেব সাথে 2 চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে কম বেশি করতে পারে। দেখুন বাদামের দুধটা দেওয়ার সাথে সাথেই কালারটা কত সুন্দর চলে এসেছে, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না। ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। দুধটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট এটা ফুটিয়ে নেব। চাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকের একদম ইউনিক পদ্ধতিতে দুধ চায়ের রেসিপি। এটা কিন্তু এখন গরম গরম যে কোনো বিস্কিটের সাথে খেতে অসাধারণ লাগবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন।